হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো। অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা লং ভিডিও শেয়ার করছি। তো রিজনটা হচ্ছে লং ভিডিও শেয়ার করার কারণ এটা একদিনের ভিডিও নয়, এটা প্রায় 2 সপ্তাহ ধরে আমি কি করেছি না করেছি টুকটাক ভিডিও। তো দিনটা ছিল 11ই মার্চ, যেদিন আমরা বেরিয়েছিলাম তিনজনে নতুন একটা জায়গায়। তো নতুন একটা জায়গা কেন বলছি, কারণ আমার এক্সাম ছিল। তো এক্সামের আমার কলেজের মেন ক্যাম্পাস হচ্ছে নর্থ বারাসাত। আর তোমরা অনেকেই জানো বা প্রত্যেকেই হয়তো জানো যারা আমার ভিডিও দেখো, আমার বাড়ি ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবার থেকে বারাসাতের ডিস্টেন্স অনেকটাই ছিল। তো সেই কারণে ডেলি যাতায়াত করে এক্সাম দেওয়া পসিবল ছিল না। সেই কারণে আমরা বারাসাতের কাছাকাছি একটা, মানে আমরা কলেজের কাছাকাছি একটা জায়গাতে রুম ভাড়া নিয়েছিলাম। তো দেখো এতগুলো লাগেজ হয়েছে, কারণ প্রায় 2 সপ্তাহ আমরা ওখানে থাকছি, সেই কারণেই এতগুলো লাগেজ হয়েছিল। তো আমার ভীষণ মন খারাপ ছিল, একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। যেহেতু এক্সামও ছিল, এক্সামেরও একটা টেনশান, আর বাড়ি থেকে অজানা জায়গায় গিয়ে থাকতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে থাকতে হয়েছিল। দেখো দাদাও আমাদেরকে স্টেশনে পৌঁছে দিতে এসেছিলো, কারণ অনেকগুলো লাগেজ ছিল, ও ট্রেনে তুলে দেবে বলে এসেছিলো। তো যথারীতি আমরা তো স্টেশনে পৌঁছে মোটামুটি লাগেজগুলো আবার ঠিকঠাক করে দাদা তো এসেছিলো, তুলে দিল। তো যেটা বলছিলাম, মনও খারাপ লাগছে, আবার একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে। কী হচ্ছিল, একটা মিক্সড ফিলিংস কাজ করছিল, যেহেতু এক্সামেরও একটা টেনশান থাকে। তো আর এতদিন আমি কখনো বাড়ি থেকে মানে অন্য কোথাও থাকিও নি, আমি কেন মারাও থাকেনি। তো দেখো শিয়ালদা স্টেশনে তো পৌঁছে গেলাম। তো শিয়ালদা স্টেশনে নামার পর আমাদের আবার নর্থের দিকে যেতে হয়েছিল, ওখান থেকে আবার বারাসাত লোকাল ছিল, তো ওই ট্রেনটাতে আবার চাপতে হবে। তো আমরা তিনজনেই যাচ্ছিলাম। তো এই ভিডিওটা না একদিনের ভিডিও না, যেটা বললাম অনেক দিনের ভিডিও। আমি টুকটুক করে একটু করে যখন মনে হয়েছে ভিডিও করেছি তোমাদের সাথে, সেটাই এখন শেয়ার করতে চলেছি। তো চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো খুব বাজে অবস্থা, কারণ আমরা প্রায় 9:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন অলরেডি দুপুর 1:30-2 বেজে গিয়েছে। তার সাথে ট্রেনে যখন উঠলাম, তো তারপর দেখো তো আবার নেমেও পড়েছিলাম বারাসাত স্টেশন থেকে, আবার টোটো ধরতে হয়েছিল। তারপর আমরা আমাদের রুমে পৌঁছেছিলাম। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, মানে এই যে রুমটা বা ঘরটা দেখতে পাচ্ছ, এখানেই আমাদের রুম নেওয়া হয়েছিল। এটা একটা মেস। তো আমরা তিনজনে ছিলাম প্রায় 2 সপ্তাহ। তো তখনও পর্যন্ত দেখো বাড়িওয়ালা এসে পৌঁছয়নি, আমরা অলরেডি 45 মিনিটস মতো ওখানে ওয়েট করছিলাম। তো বাড়িওয়ালা তখন আসছিল না, আর ভীষণ কষ্ট হচ্ছিল, সারাদিন যেহেতু জার্নি করতে হচ্ছিল। তো দেখো এই ভিডিওটা না আবার অনেকদিন পরেরই ভিডিও, কারণ তারপর আর আমি সেদিন ভিডিও করিনি। তো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিলাম। দেখো একটা রুমের মধ্যে 3টে বেড রয়েছে। তো আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখেছিলাম, আর আমি সেদিন সন্ধ্যাবেলা পড়তে বসেছিলাম। তো যেটা বলছিলাম, তো একদিনে ভিডিওগুলো করিনি, যেদিন যখন মনে হয়েছিল ভিডিওগুলো করেছি। তো এই হলো রুমটা। এই বদ্ধ রুমটাতেই বলতে গেলে অনেকগুলো দিন কাটাতে হয়েছে এক্সামের জন্য, যেহেতু কলেজটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে। তো তাই সত্যি কথা বলতে কি, এক্সামেরও একটা চিন্তা তো ছিল, সাথে সাথে না এই যে অজানা জায়গায় থাকতে হবে, এটা ভেবেই আমার যেন কেমন ভালো লাগছিল না। কিন্তু ধীরে ধীরে তো দিনগুলো পেরিয়ে এসেছি। আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি যখন, আমার সেই দিনগুলোর কথা মনে পড়ছে। তো দেখো ওখানে রিফ্রেশমেন্ট বলতেই পড়ার ফাঁকে ফাঁকে আমি একটু করে ওইখানে একটা ব্যালকনি মতো ছিল, যেতাম আর দেখতাম সব প্লেনগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে, যেহেতু দমদম কাছে ওখান থেকে। তো এয়ারপোর্ট কাছে থাকার জন্য প্লেনগুলো বেশ নিচে থেকে যায় দেখে মনে হয়। তো একদিন সন্ধ্যাবেলা আমি আর মা আর বাপি বেরিয়েছিলাম একটু হাঁটতে, কারণ তারপরে বোধহয় একদিন ছুটি ছিল, এক্সাম ছিল না। তো পড়তে আর ভালো লাগছিল না বলে সন্ধ্যাবেলার দিকে আমরা একটু হেঁটে হেঁটে কলেজের দিকে গিয়েছিলাম। দেখো এই হচ্ছে আমার কলেজ। সন্ধ্যেবেলা কেমন দেখতে লাগে আমার কলেজের ক্যাম্পাসটা, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আমরা যেই রুমটাতে ছিলাম সেখান থেকে এই কলেজের ডিস্টেন্স মাত্র 5 মিনিট মতো। তো কলেজটা ভীষণ সুন্দর, সত্যিই কলেজটা ভীষণ সুন্দর, বাট আমার বাড়ি থেকে ভীষণ কি বলবো দূরত্ব। তো সেই জন্য আমার একটু প্রবলেম হয়েছিল, একটু বলবো না ভীষণ প্রবলেম হয়েছিল, নানা রকম সমস্যা হয়েছিল। ওই রুমটাতে যেখানে ছিলাম সেখানেও অনেক সমস্যা হয়েছিল আমাদের। তো সেগুলো আর শেয়ার করলামই না, ভালোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই যে ভিডিওটা আবার দেখছো, এটা হচ্ছে যেদিন আমার রিটেন এক্সাম শেষ হয়েছিল সেই দিনের ভিডিও, মানে এই দিন আমরা আবার বাড়ি ফিরছিলাম। তো রিটেন এক্সামের পর 5-6 দিন আবার ছুটি ছিল।
তারপর ছিল প্র্যাকটিক্যাল এক্সাম। তো ওই যে ছুটির মাঝখানে আমরা বাড়ি ফিরছিলাম, তো সেই দিনটা ছিল না আমার কাছে একটা স্বপ্নের দিনের মতো। মানে বাইরে কোথাও বেড়াতে গেলে যে পরিমাণের আনন্দ হয় না, যে এক্সাইটমেন্টটা কাজ করে নতুন জায়গায় ঘুরতে গেলে, আমার সেদিন বাড়ি ফেরার সময় এই এক্সপিরিয়েন্সটা হচ্ছিলো, এই ফিলিংসটা হচ্ছিলো আর কি। তো এক্সাম আমাদের শেষ হয়েছিল 1টার সময়। তো এক্সাম শেষ হওয়ার পরেই আর আমি এক মুহূর্তও নষ্ট করিনি। তো আমরা আবার স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এটা ওই বারাসাতে স্টেশনের দিকে যাচ্ছিলাম তখন আমরা, ওই দুপুরবেলাতেই। আবার এই দিনেই ছিল আমার দেশবাড়িতে কালী পুজো। তো অলরেডি আমাদের সমস্ত রিলেটিভরা দেশবাড়িতে মানে কাকুদের বাড়িতে গিয়েছিল, পিসিমণিরা সবাই। তো আর আমাদেরও যাওয়ার কথা ছিল, তো আমরা ওই জন্য আরও তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আর রিটেন এক্সামটা যেহেতু শেষ হয়ে গিয়েছিল, তো সেই কারণে অনেকটা চাপ কম লাগছিল আর কি। তো প্র্যাকটিক্যালে অতটাও বেশি চাপ থাকে না, মানে অতটা চাপ মনে হচ্ছিল না। তো সেদিনে বাড়ি ফেরার যে কী পরিমাণ আনন্দ সেটা আমি তখন ফিল করছিলাম। তো সকাল থেকে সেইভাবে খাওয়া দাওয়াও কিছু ছিল না, এক্সাম দিতে গিয়েছিলাম 10টা থেকে 1টা পর্যন্ত এক্সাম ছিল। তারপর দেখো সাথে সাথেই বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফিরবো বলে, যেহেতু ট্রেন টাইমটা এরকমই ছিল। তো দেখো আমরা তো যথারীতি বারাসাত লোকালে উঠে পড়েছিলাম, যেটা শিয়ালদা পর্যন্ত আসবে। তো দুটো ট্রেন চেঞ্জ করতে হতো আমাদের। তো চোখ মুখের অবস্থা ভীষণ বাজে ছিল। আর এইটা ছিল মানে যেদিন আমরা ব্যাক করছিলাম সেদিন ছিল না ঈদের আগের দিন। তো এখন তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না, শিয়ালদা স্টেশনে ভিড় অতটা মনে হচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পরে আমরা প্রচণ্ড ভিড়ের মধ্যে আটকে পড়েছিলাম, দম আটকে যাচ্ছে এরকম একটা অবস্থা। আর আমাদের সাথে না বেশ কিছু ব্যাগ ছিল, শুধু আমাদেরই এই প্রবলেমটা হয়নি, ওদিন ওখানে অনেকের সাথেই মোটামুটি ফোন বোতল হারিয়ে গেছে, ভেঙে গেছে, লোকজন পড়ে গেছে, পা মারিয়ে দিয়ে চলে গেছে, এই রকম সিচুয়েশান ওই দিনে হয়েছিল। তো সেদিনে কীভাবে যে বাড়ি ফিরেছি সেটা তো আমরাই জানি, এই রকম এক্সপিরিয়েন্স কখনো হয়নি আমাদের সাথে। তো দেখো প্রায় 3 ঘন্টা পর আমি আমার নিজের এলাকার কি বলবো, এখানে নামার পর ডায়মন্ড হারবার স্টেশনে নামার পর যেন জীবনে কি বিশাল আনন্দ লাগছিল, তো সেটা বলে বোঝাতে পারবো না। তো দেখো স্টেশনে নামার পর আবার টোটোতে উঠে পড়েছিলাম। তো যথারীতি আমি তো আমার বাড়িতে বা আমার ঘরে চলে এসেছি। তো এখানে এসে যেন ভীষণ ভালো লাগছিল আর কি। প্রায় দেড় সপ্তাহ পর, মানে 8-9 দিন পর নিজের রুমে এসেছিলাম। তো এখন ওটা দেখে ভীষণ ভালো লাগছিলাম। জাস্ট বাড়ি ফিরলাম, সারাদিন সেইভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, এখন ভাত খাবো বাড়ি ফিরে। রান্না হয়েছে, দেখাই কী রান্না। তো দীর্ঘদিন বাইরের খাবার খাওয়ার পর যখন বাড়ি ফিরে একটা বাড়ির বানানো খাবার পেয়েছিলাম না, ভীষণ ভালো লাগছিল, আনন্দ হচ্ছিল এখানেও। তো যেমনটা দেখছো এখন তো আবার রেডি হয়ে গিয়েছি। তো আজকে হচ্ছে আমাদের দেশবাড়ির ওখানে রয়েছে কালী পুজো, তো সেখানেই যাব। রেডি হয়ে নিয়েছি, মাও দিয়ে রেডি হয়ে গিয়েছে। আমি আজকে সুন্দর 3 পিসটা পরেছি, তো কেমন লাগছে জানিও। তো যেমনটা দেখলে রেডি হওয়ার পর আমি তো দাদার সাথে স্কুটিতে করে চলে গিয়েছিলাম দেশবাড়িতে যাব বলে। আর রেডি হয়ে বেরোতে আমাদের প্রায় 10টা বেজে গিয়েছিল। তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল, সারাদিনের জার্নি, তার মধ্যে আবার এই যে কালী পুজো আছে। কিন্তু কি আর করা যাবে, ওই দিন যেন ভগবান করে এক্সট্রা পাওয়ার দিয়ে দিয়েছিল। তখনও পর্যন্ত একটু টায়ার্ড লাগছিল না, কারণ বাড়ি ফেরার আনন্দে, তারপর ভাই বোনদের কাছে যাবো বলে ভীষণ আনন্দ হচ্ছিল। তো দেখো যখন পৌঁছালাম দেখলাম তখন ঠাকুর বরণ হচ্ছে, কারণ পুরো গ্রামে ঠাকুর ওই যে পরিক্রমায় বেরোবে, তো সেই কারণে তার আগে বরণ হচ্ছে। তো ঠিক টাইমেই পৌঁছে গিয়েছিলাম, খুব একটা দেরি হয়নি, কারণ অনেক রাত করেই এগুলো শুরু হয় আর কি। আমরা তো চলে এসেছি ভাই বোনদের বাড়ি, অনেক এক্সাইটমেন্টটা দেখো, নাচতে শুরু করে দিয়েছে। আর বাইরে তো ঠাকুর বরণ হচ্ছে, আগেই দেখালাম তোমাদের। যারা একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, একটা ড্রয়িং দেখাচ্ছি, দেখো একটা বিউটিফুল জিনিস, ভাই বোনের একটা পিকচার ড্র করে দিয়েছে, ফ্যামিলি পিকচার। এই যে বনু, হ্যালো। তো দেখো যেমনটা বললাম যে ঠাকুর বরণের পর ঠাকুর পুরো গ্রামে পরিক্রমায় বেরোই, তো অনেকটা সময় লাগে জানো পুরো গ্রাম ঘুরতে। আমাদের গ্রামটা ছোট, মানে দেশবাড়ির গ্রামটা খুব যে বড় তা নয়, কিন্তু ওই দেরি করে বেরোই, তো মানে দাঁড়িয়ে থাকে, তো একটু টাইম লাগে। তো আমরাও বেরিয়েছিলাম। তো তার মধ্যে দেখো যে মামার বাড়িতে ঠাকুর বরণ হচ্ছিল, ওখানে আমরা আবার একটু শরবত টরবত খেয়ে নিলাম। এই যে মিঠাই বনু ভাই বোনু সবাইকে দেখিয়ে দিলাম। তো আমরাও ঠাকুরের সাথে পরিক্রমায় বেরিয়েছিলাম, আমি ভাই বোনু মা আর বাপি ছিল, বাপি বেরোয়নি আমাদের সাথে।
তো ভাই বোনের জন্যই মেনলি যাওয়া। তো আমরা কিছুক্ষণ ঠাকুরের সাথে ঘোরার পর আর শরীর টান ছিল না, যেহেতু বুঝতেই পারছো সারাদিনের একটা জার্নি তো ছিলই, তো তাও মনের জোরে বলতে পারো অনেকটা ঘুরেছি। তো তারপর আমরা এই যে এখানে একটা মন্দির আছে, এখানে এসে আমরা একটু ওয়েট করছিলাম। আর ঠাকুর তখনও পর্যন্ত মাঝ রাস্তায় ছিল, কারণ এগোচ্ছিলই না, সবাই নাচানাচি করছে। তো সেই কারণে আর বেশি দূর তখনও আর আসেনি। তো আমরা আবার বেশিক্ষণ আর ছিলাম না। তো তারপর দেখো প্রায় 1.5-2 ঘন্টা পর, প্রায় 12:30টার দিকে ঠাকুর মূল মণ্ডপে যেখানে যে পুজো হয় তো সেখানে নিয়ে এলো ভ্যানে করেই। তো তখন 12:30 নয়, প্রায় 1টা বেজে গিয়েছিল রাত্রিবেলা। তো ঠাকুর মণ্ডপে আসার অপেক্ষাই করছিলাম। আমিও তো তার মধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম, আমরা আগেই চলে এসেছিলাম যেটা বললাম। তো এই যে দেখো এই মাঠটাতেই হয় ঠাকুর মন্দির আছে, প্রতিষ্ঠিত ঠাকুরের মন্দির। তো এখানেই পুজো হয়। আর আমার কাকুদের বাড়িটা বা আমার দেশ বাড়ি যেটা একদম এই মাঠের পাশেই আর কি। তো আমরা তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর ঠাকুর আসতে আবার বাইরে বেরিয়েছিলাম আর কি একটু দেখার জন্য, কারণ মণ্ডপে ঠাকুর বসার পর একটু দেখতে ভালো লাগে। আর পুজো শুরু হতে হতে তো আরও লেট হবে, তো সারা রাতের পুজো তো সেই কারণে অনেক রাত করেই হয়। আর সবাই দেখো তখন নাচানাচি করছে, গ্রামের ছেলেরা মেয়েরা অনেকেই নাচ গান করছিল। তো বেশ মজা হচ্ছিল, এই সময়টাতেই ভীষণ আনন্দ হয়। তো দেখো যথারীতি ঠাকুর মন্দিরে তো প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। তো এরপর পুজো শুরু হবে, মালা পরাবে সবাই, ঠাকুরের যেসব গহনা আছে সেগুলো পরানো হবে। তো দেখো তারপর আর আমি বেশি কিছু ভিডিও করিনি, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, কারণ তারপর আর আমার কোনো এনার্জি ছিল না। পরের দিন দেখো হরিণ লুট হচ্ছিলো, তো তখন বাতাসা ছড়াচ্ছিল। আর আমাদেরও পুজো দেওয়া হয়েছিল, তো সেগুলোই ছড়ানো হচ্ছিল বাতাসা। তো এই ভিডিওটা তো আর বেশি আমি করিনি। তো পরের দিন আবার বেলার দিকে দাদার সাথে একটু বেরিয়েছিলাম, ভাই বোনু আমি দাদা না, কারণ আমাদের ওখানে নদীর পাড় আছে। তো এখন অনেক রিসর্ট হয়েছে, ওখানে হোটেল রিসর্ট হয়েছে, বাইরে থেকে অনেক পর্যটকরা এখানে এখন বেড়াতে আসে। তো ভালো লাগছে, নিজের এলাকায় এরকম উন্নয়ন দেখে ভালো লাগছে আর কি। তো যাই হোক ভিডিওটা তো এই পর্যন্তই রাখলাম। তো ভিডিওটা এতদূর পর্যন্ত যারা দেখেছো তো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো ভিডিওটা শুরু করেছিলাম বারাসাত থেকে, একটা অজানা জায়গা থেকে, আবার শেষ করছি আমার নিজের এলাকা যেখানে আমার জন্ম। তো ভিডিওর মধ্যে তোমাদের অনেক কোথায় থেকে কোথায় নিয়ে চলে এলাম। তো যাই হোক এটাই হচ্ছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার।